আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো আমার সাথে, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। এখানে দেখো, আমি একটা কফি তার অর্ধেকটা নিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি একটু বড় বড় সাইজে, আর 9 পিস কই মাছ নিয়েছি। কই মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এরপরে মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। নুনটা যাতে মাছের মধ্যে অ্যাবজর্ব করে যায়। নুন হলুদ মাখানো হয়ে গেল। এদিকে দেখো, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কই মাছগুলো ছেড়ে দিচ্ছি। কই মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না খেতে, তাই হালকাভাবে আমি এটা ভেজে নেব। প্রথমে 5 পিস মাছ ভাজলাম, ভাজতে দিয়েছি। অপর পিঠ উল্টে নিচ্ছি। মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। তেলটা ঝরে যাক, সেই ফাঁকে আমি আরও কয়েকটা মাছ দিয়ে দিলাম। থালার মধ্যে মাছগুলো নামানো হয়ে গেল। কই মাছ বা যে কোনো জিওল মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, অল্প করে ভেজে নিলেই হয়ে যায়। যেটাকে সাতলানো বলে, সেইভাবে একটু ভেজে নিলেই সুন্দরভাবে রান্নার স্বাদ পাওয়া যায়। এরপর যে আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আলুটাকে আমি ভেজে নেব। বাঙালি রান্নায় কই মাছের এই যে রেসিপি, তার কিন্তু কোনো জবাব নেই। আজকে আমি তোমাদেরকে কই মাছের ঝোল রেসিপি রান্না করে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা ঢাকনা দিয়ে রাখলাম। লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছের থালার মধ্যেই আলুগুলোকে নামিয়ে নিলাম। এরপরে ফুলকপিগুলোকে হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, সেইগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ কপিটাই ছেড়ে দিলাম। আমি পুরো কপিটা নিয়ে নিই, হাফ মতন এখানে সেদ্ধ করে ভেজে নিচ্ছি। এর মধ্যেও পরিমাণ মতো লবণ দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকেও আমি সুন্দর করে ভেজে নেব। ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ফুলকপিগুলোকেও নামিয়ে নিচ্ছি। এবারে কিছুটা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো কিন্তু মটর ডালের বড়ি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে ওই থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার মিক্সিং জারের মধ্যে দেখো 2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে পেস্ট করে নেবো। আর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম।
এইভাবে একদিন রান্না করে খেয়েও তো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। জিরের গুঁড়োটাকে যদি এরকমভাবে পেস্ট করে নেওয়া হয়, একদম সুন্দর আসল জিরে বাটার গন্ধ পাওয়া যায়। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কেননা আমি আগে ফুলকপি ভাজার সময়, মাছ ভাজার সময় আর আলু ভাজার সময় কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এবার একটু কালারটা ভালো হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে কালারটা ভীষণ সুন্দর হয়। এইভাবে যদি আমরা ফুলকপি, আলু, বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করি, কই মাছের ঝোল, এর স্বাদ কিন্তু ভোলবার নয়। দেখো মশলাটা কিন্তু কষে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার অল্প একটুখানি জল দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে বেরিয়ে আসলে তারপর আমি এর মধ্যে এবারে পরিপূর্ণ জলটা দিয়ে দেবো। পরে লাগলে পরে আর একটু জল দিয়ে দেবো। দেখো কিন্তু ঝোলটা এই সময় ফুটে উঠেছে। আমি আলু, বড়ি, মাছ, ফুলকপি, আলু সব কিছু দিয়ে দিলাম, ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। হালকা হাতে এইভাবে সমস্তটা ঝোলের সাথে মিশিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর উপর থেকে দেখো গোটা 5 লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এরপর আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে এইভাবে একদিন রান্না করে খাওয়ার জন্য রিকোয়েস্ট রাখলাম তোমাদের কাছে। আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।